হচ্ছে। তো আপনার অডিওর ব্যাপারটা তো আমার হাতে না ভাইয়া, অডিওর ব্যাপারটা বুঝছেন। আমি তো কথা বলতেছি এখন। রায়ের বাজার কবরস্থানের শহীদ জুলাইদের কবর জিয়ারত করতে নবনির্বাচিত ডাকসু ভিপি জিএস এবং এজিএস সহ ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে, সেই প্যানেল এইমাত্র কবর জিয়ারতের জন্য এই রায়ের বাজার কবরস্থানে উপস্থিত হয়েছেন। দেখছেন যে প্রথম সারিতে রয়েছেন নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম এবং নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ। এস এম ফরহাদ এবং নবনির্বাচিত এজিএস মহিউদ্দিন খান সহ অন্যান্য যেসব বিভিন্ন সম্পাদক রয়েছে তারা উপস্থিত রয়েছেন। দর্শক দেখছেন যে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন রায়ের বাজার কবরস্থানে, যেখানে জুলাই আগস্টের আন্দোলনকারীদের রাতের আধারে গণকবর দেওয়া হয়েছিল। সেই গণকবর জিয়ারত করতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তাদের একাংশ এই কবর জিয়ারতের জন্য রাজধানীর রায়ের বাজার যে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান রয়েছে সেখানে উপস্থিত হয়েছেন। তারা একটু আগেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। একটু আগে সাদিক কায়েম তিনি গাড়ি থেকে নেমেছেন এবং এরপর আমরা দেখেছি যে এস এম ফরহাদ তিনি নেমেছেন। এছাড়াও সর্বমিত্র চাকমা যিনি বিপুল ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন, এছাড়াও নবনির্বাচিত এজিএস মহিউদ্দিন খান তিনি এসেছেন। এছাড়াও অন্যান্য যেসব সম্পাদক পদে যারা নির্বাচিত হয়েছেন তারা এসেছেন। এছাড়াও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দু একজন সদস্য তারাও কিন্তু এই রায়ের বাজার গণকবর জিয়ারত করতে এসেছেন। আমি যদি একটু দেখাই যে আমার পাশে কিন্তু এই যে জুলাই গণঅভ্যুত্থান 2024 শহীদদের গণকবর, এক কথায় যে জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার নিষ্ঠুরভাবে যে সকল শিক্ষার্থীদেরকে হত্যা করেছে রাতের আধারে এবং তাদের প্রমাণ সরিয়ে ফেলতে এই রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাদেরকে গণকবর দেওয়া হয় এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে এই যে প্রাচীরটি দেখছেন, এই প্রাচীর কিন্তু তারা তৈরি করেছে এবং তার সামনে স্তম্ভ রেখেছে যে জুলাই গণ অভ্যুত্থান কবর, এবং সামনে কিন্তু তারা রয়েছে আমাদের ঠিক সামনে দেখতে পাচ্ছেন নবনির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন কেন্দ্রীয় পদে রয়েছেন। এছাড়াও রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ, তিনিও কিন্তু এই গেল 9 সেপ্টেম্বর ডাকসুর জিএস পদে নির্বাচিত হয়েছেন এবং বিপুল ভোটে কিন্তু রেকর্ড পরিমাণ ভোটে তারা নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরেকজনের কথা যদি বলি, তিনি হচ্ছেন ডাকসুর নবনির্বাচিত এজিএস মহিউদ্দিন খান, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। তিনিও এই গেল 9 সেপ্টেম্বর রেকর্ড পরিমাণ ভোট পেয়ে এজিএস পদে নির্বাচিত হয়েছেন। এবং আমরা যতটুকু শুনেছি যে এর আগ পর্যন্ত অর্থাৎ ডাকসুর ইতিহাসে এত ভোট পেয়ে কোনো এজিএস নির্বাচিত হয়নি। এর আগে এই প্রথমবারের মতো এই ছাত্র শিবিরের এই নেতা এজিএস পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও ডাকসু নির্বাচনের যে সকল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে সকল সম্পাদক এবং সদস্যরা রয়েছে তারাও কিন্তু বিপুল ভোটে নির্বাচিত হয়েছে এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু গুটি গুটি পায়ে এই শহীদ বুদ্ধিজীবী যে কবরস্থান রয়েছে, এক কথায় জুলাই গণ অভ্যুত্থান 2024 শহীদদের যে গণকবর রয়েছে সেই কবরের দিকে কিন্তু হেঁটে আসছে। আপনারা দেখছেন
এবং দেখছেন তারা কিন্তু কবর জিয়ারতের জন্য দাঁড়িয়ে পড়েছে এই জুলাই গণ অভ্যুত্থানের যে গণকবর রয়েছে সেই গণকবরের ঠিক সামনে। এই ভাইয়া গাড়িটা এইমাত্র কবর জিয়ারতের কাজ শেষ হলো এবং কবর জিয়ারত শেষে নবনির্বাচিত ভিপি সাদিক খান তিনি কিন্তু মোনাজাত করলেন। এবং আরেকটি বিষয় যদি আমি দেখাতে চাই যে নবনির্বাচিত সদস্য সর্বমিত্র চাকমা তিনি কিন্তু বিপুল ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছিল এবং তিনিও কিন্তু এই কবর জিয়ারতে অংশ না নিলেও তিনি একপাশে দাঁড়িয়েছিলেন এবং শহীদদের আত্মার মাগফিরাত তিনি কামনা করেছেন।
এত এত পারবো না, এত পারবো না ভাইয়া। ওইখানে ওইখানে ওই ভাইকে ওই ভাইকে দিয়ে দেন এটার মানে একটা বুম আছে। এই ভাইকে দিয়ে দেন। হ্যাঁ চলে কথা বলবে, খেয়াল রাখেন আপনি কি ওখানে দেখতে পাচ্ছেন? শুরু করবো আমরা। হ্যাঁ প্লিজ। ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকে আমরা এই গণকবরে এসেছি যেখানে জুলাইয়ের শহীদেরা শুয়ে আছেন, নাম জানা এবং না জানা অনেকেই। আমরা মূলত আমাদের যেই কার্যক্রম, আমাদের প্যানেলের যে কার্যক্রম সেটি শুরু করছি কবর জিয়ারতের মাধ্যমে। আমরা শহীদদের প্রতি সম্মান এবং তাদের প্রতি দোয়া জানিয়ে আমাদের কার্যক্রম শুরু করছি এই কারণে যে আমরা দীর্ঘ সময় যাবৎ যে এক ধরনের জুলুম এবং নিষ্পেষণের ভিতর দিয়ে গিয়েছি, আমরা মূলত আমাদের শহীদদের কারণে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং পরবর্তীতে ক্যাম্পাসে যে ইতিবাচক পরিবর্তনগুলো আমরা দেখেছি, পুরো বাংলাদেশে যে পরিবর্তনগুলো দেখেছি সেটি মূলত শহীদদের এই আত্মত্যাগের কারণেই। আমরা এই কারণেই এখানে এসে শহীদদের স্মরণ করে তাদেরকে দোয়ায় স্মরণ করার মাধ্যমে আমরা কার্যক্রম শুরু করেছি। এ পর্যায়ে কথা বলবেন। না 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 সমস্যা নাই, সমস্যা নাই। সেক্রেটারি কথা এ পর্যায়ে কথা বলবেন নবনির্বাচিত ডাকসুর জিএস এস এম খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা ডাকসুতে, তাদের নিয়ে ফর্মাল প্রোগ্রামগুলো খুব সম্ভবত শুরু হবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে। তো সেটি দ্বিতীয় পর্ব আমাদের দিক থেকে হবে। দায়িত্ব গ্রহণের পরে আমরা কিভাবে কাজ শুরু করব, প্রথম প্রোগ্রাম কি হবে, সেটি নির্বাচিত অন্য যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেককে সাথে নিয়ে ডাকসুর উদ্যোগে প্রোগ্রাম হবে। আজকেরটা ডাকসুর উদ্যোগে প্রোগ্রাম না, আজকে হচ্ছে আমরা আমাদের প্যানেলে যারা জয়ী হয়েছেন বা আমাদের প্যানেলে যারা ছিলেন জয়ী পরাজিত সবাই মিলে প্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের কর্মসূচি মূলত এখন দুইটা কর্মসূচি। একটা হচ্ছে দীর্ঘ ফ্যাসিবাদের যে ফ্যাসিবাদ ছিল তার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করা। যে আমাদের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে সারা দেশব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছিল। এখানে আমরা এসেছি যে গণকবর, দেড়শতের মতো শতাধিক কবরের এখানে অনেক চিহ্নিত, অনেকে এখনো চিহ্নিত না যে কোনটা কার কবর। তো এই যে গণকবর, এখানে সেই গণকবরটাতে আমরা আজকে জিয়ারত করেছি এবং জুলাইয়ের সকল শহীদদেরকে স্মরণ করে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আরেকটি কর্মসূচি হচ্ছে আমাদের এখান থেকে পাশে ৭১-এর শহীদদের যে কবর, ৭১-এর মুক্তিযুদ্ধের যে শহীদদের কবর, সেখানে আমরা জিয়ারত করব এখনই। তো দুটো কর্মসূচি এখানে। আমরা মূলত আমাদের যে লম্বা যে স্যাক্রিফাইসের যাত্রা, এই স্যাক্রিফাইসের যাত্রার মধ্যে মেইন কি ফিগার হচ্ছে আমাদের শহীদেরা। অনুপ্রেরণার জায়গা হচ্ছে আমাদের শহীদেরা। শহীদদেরকে স্মরণ করে, শহীদদের জন্য দোয়া করে, শহীদদেরকে জিয়ারত করে আমাদের দায়িত্ব, আমাদের প্যানেলের বিজয় পরবর্তী সময়ে কাজগুলো আমরা শুরু করছি। আর এর মধ্য দিয়ে ইনশাল্লাহ